ওকে, গুড মর্নিং গাইস। আজকে আমরা করব ত্রিকোণমিতি ক্লাস 10-এর 23 দাগের অঙ্ক। অলরেডি আমরা 22 পর্যন্ত করে নিয়েছি। কোর্সে দেখি 25 25 প্রশ্নমালা অঙ্কগুলো করব। তো টুডে উই উইল ডু question number 23 and chapter number 25 for the class 10 of West Bengal board, and we will do today height and distance mathematics, trigonometry, height and distance. So let's start today. 23 যেটা বলছে, একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে জাহাজটির উচ্চতা নির্ণয় করি। যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পার্শ্বে অবস্থিত, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পার্শ্বে অবস্থিত। তার মানে বলছে এরোপ্লেন from the airplane we are watching two flock and which is difference in 1 kilometer, and the angle of depression is 60 degree and 30 degree. So now we calculate the height of the airplane when the what is called flock is opposite sides of the airplane, and again calculate the height of the airplane when that flock is same sides of the airplane. So now we will do দুই রকম ভাবে উচ্চতা নির্ণয় করতে বলছে। means here we have to be calculate the height of that airplane. Two conditions. One condition is the ফলক দুটি জাহাজের বিপরীত পার্শ্বে অবস্থিত, দুটো ফলকই জাহাজের দুদিকে থাকবে। আর একটা কন্ডিশন আরেকভাবে বের করতে বলছে, যখন জাহাজটির একই দিকে ফলক। কিলোমিটার ফলক মানে হচ্ছে যে দুটো ফলকের মাঝের দূরত্ব 1 কিলোমিটার। কিলোমিটার ফলক মানে আমরা যে রাস্তায় যে ওই যে কি বলে 1, 2, 3 করে খাম্বা গাড়া থাকে, সেই খাম্বা গাড়াগুলো হচ্ছে 1 কিলোমিটার 2 কিলোমিটার ওই যে খাম্বা গাড়া থাকে ওগুলোকে বলা হয় ফলক। তো যদি এইখানে উড়োজাহাজ এ বিন্দু হচ্ছে উড়োজাহাজ, এ বিন্দু থেকে এখানে একটা ফলক আছে, বি বিন্দু একটা ফলক আছে, আবার সি বিন্দু একটা ফলক আছে। তো বি বিন্দুতে যখন দেখতেছে তখন অবনতি কোণ তৈরি হয়েছে 60 ডিগ্রি অনুভূমি রেখার নিচে। আবার যখন সি বিন্দুতে দেখতেছে তখন অবনতি কোণ তৈরি হয়েছে 30 ডিগ্রি। তো নাও এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স, দুটো ফলকের বিসি ফলকের ডিস্টেন্স বলছে 1 কিলোমিটার, তার মানে 1000 মিটার। তো হাইট এইটা আছে, ডি বিন্দু এটা হচ্ছে হাইট। তো আমাদেরকে হাইটটা বের করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। আবার 2 নম্বর বলছে, তো ঠিক আছে আমরা আগে 1 নম্বরটা বের করবো, আবার 2 নম্বর। এখানে দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক থেকে দুরকম ব্যবহার করতে হচ্ছে। তো নাও সাপোজ the A point is the aeroplane point and B point and C point is the two, that B and C is the kilometer distance, 1 kilometer distance to follow. So now whenever from the A points to B points one flock is seeing from the airplane, the angle of depression is 60 degree, and once the point C flock is watching from the airplane, the angle of depression is 30 degree. When the both flock is the opposite sides of the airplane. So now suppose this is the airplane, this is the east side, so that is the west, that means opposite sides. So now we will calculate the height of the airplane. Okay, let's start. তাহলে আমরা যেমন করি, মানে এইটা হচ্ছে বিসির মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, তার মানে হচ্ছে 1000 মিটার। তাহলে এখানে আমাকে তার উচ্চতা বের করতে হবে কি না, এইটা যদি এই বিসি যদি 1 কিলোমিটার হয় তাহলে আমি মনে করছি এটা এক্স, বিডি মনে করলাম এক্স, তাহলে ডিসি কত 1000 মাইনাস এক্স, সিম্পল মিটার। তাহলে মনে করি এ বিন্দু উড়োজাহাজ এ বিন্দু থেকে রাস্তায় কিলোমিটার দূরত্বে দুটি ফলক, কিলোমিটার দূরত্বের দুটি
ফলক বি ও সি দেখলো, বি ও সি দেখলে অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি উৎপন্ন হলো। অবনতি কোণ উৎপন্ন হলো, তাহলে অতএব এ বি সি ইকুয়াল টু 1000 মিটার। এটা যদি এম দিয়ে দিই, এন দিয়ে দিই, তাহলে কোণ এম এ বি ইকুয়াল টু কোণ 60 ডিগ্রি ইকুয়াল টু কোণ এ বি ডি, কেন? যেহেতু একান্তর কোণ। আমি এখানে বলছি না যে কেন একান্তর কোণ, কেন এম এন প্যারালাল টু দ্য বিসি, মানে এম এন বিসির সঙ্গে প্যারালাল, কী বলে, সমান্তরাল, আর এ বি ছেদক। যদি এ বি ছেদক হয় তাহলে যে কোণ উৎপন্ন হয় তাহলে একান্তর কোণ উৎপন্ন হয়, আর একান্তর কোণ সবসময় সমান হয়। তাহলে কোণ এ বি ডি আর এডি ইকুয়াল টু এই ধরেছি আমি। তাহলে আমি কী বার করবো না, ত্রিভুজ এ বি ডি এর, ত্রিভুজ এ বি ডি এর কী হবে না, লম্ব, এটা যদি কোণ, তার মানে এটা 60 ডিগ্রি কোণ, তাহলে লম্ব হচ্ছে এইচ, লম্ব ইকুয়াল টু এডি ইকুয়াল টু এইচ, আর ভূমি ইকুয়াল টু বিডি, আমি বিডি মনে করছি, বিডি ইকুয়াল টু এক্স, এটা ধরেছি। ভূমি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এক্স, আর কোণ তো দিয়ে দিয়েছে, কোণ এ বি ডি ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব tan 60 ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব মানে এইচ বাই এক্স, বা এইচ ইকুয়াল টু, আমি কেন এইচ বার করছি, কেন দুটোতেই আমি এইচ বার করবো, সেখান থেকে আমি মান পেয়ে যাবো, বা দুটোতে এক্সের মান বার করতে পারি। যাও, এইচ ইকুয়াল টু এক্স tan 30, tan 60 মানে √3, তার মানে এক্স √3 বা √3x। এইবার আমরা বের করবো ওইদিকে ত্রিভুজটার ক্ষেত্রে। আবার ত্রিভুজ এ ডি সি এর, ত্রিভুজ এ ডি সি এর লম্ব ইকুয়াল টু এডি ইকুয়াল টু এক্স, ভূমি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। কেন? কেন অলরেডি আমার দিয়ে দিচ্ছে ওটা 1000 দূরত্ব, আর কোণ ডিসি এ ইকুয়াল টু 30 ডিগ্রি, কেন না ইকুয়াল টু কোণ এন এ সি, যেহেতু একান্তর কোণ। অতএব ট্যান, তার মানে কী বলো, তাহলে এইটা হয়ে গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেল, tan 30 ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কি না, লম্ব হচ্ছে এক্স বাই ভূমি হচ্ছে 1000 মাইনাস এক্স, বা তাহলে এখানে যদি ক্যালকুলেশন কী করি না, এক্স ইকুয়াল টু 1000 মাইনাস এক্স, সরি এইচ, লম্ব ইকুয়াল টু নট এক্স, এইচ, তাহলে এইচ ইকুয়াল টু 1000 মাইনাস এক্স ইন্টু 1000 ইন্টু √3, মানে tan 30 মানে 1/√3 ইন্টু 1/√3, বা এইচ √3 ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। আর এক্সের মান যদি বের করি তাহলে কী হবে না, এইচের মান পেয়ে যাবো। আমি সরলভাবে যদি করি, আমি এইচের মানটা বসিয়ে দেবো, বা এইচের মান হচ্ছে এক্স √3 ইন্টু √3 ইকুয়াল টু 1000 মাইনাস এক্স, বা √3 মানে 3x, তার মানে 3x এদিকে এসে গেলে প্লাস এক্স ইকুয়াল টু 1000, বা 4x ইকুয়াল টু 1000, তাহলে 1000 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1000/4 ইকুয়াল টু কত, 4 দোকানে 8, 9 10 2 4 5 250 মিটার। তাহলে আমি এক্সের মান পেয়ে গেলাম 250 মিটার। আমাকে বের করতে হবে উচ্চতা, তাহলে আমি এক্সের মান যদি এইচ ইকুয়াল টু এক্স √3 ইকুয়াল টু 250 √3 মিটার।
তাহলে উচ্চতা কত হলো না 250 মিটার। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে অঙ্ক। সো নাও suppose this is the A is the aeroplane. So suppose that from the aeroplane points A we are watching the B and C both flocks, and the angle of depression is 60 degree and 30 degree. So now BC is equal to 1000 meters and BD is equal to x meter. So DC is equal to 1000 minus x. 1000 minus x. Now the angle MAB is equal to 60 degree because already given, and that angle is equal to ADB angle because the MN and BC is the parallel and AD is the AD because the Z cone is made, Z cone is already is the equal. So this is also this is also 60 degree. So now triangle ABAD, now triangle ABD, the BD is the base, is x, and AD is the height, that is the h, means that is the perpendicular. That means so now tan 60 is equal to perpendicular by base. So from this calculation we got h is equal to x root 3. Now we will be calculate from the triangle ADC. So from the triangle ADC, this is the perpendicular edge only, and this is the base is equal to 1000 minus x meter, and this is given 30 degree angle of depression, and same as it is MN is parallel to the BC and AC is the Chebedok. That means this angle is equals to this angle. This angle means NAC angles equals to ACD angle. So now triangle ADC, now same we have calculated. Now triangle ADC, the lomba means that is the perpendicular, and bhumi means this is the base. So base lomba by bhumi, h my tan 30 is equal to lomba by bhumi perpendicular by base. So from there we calculate that h root 3 is equal to 1000 minus x. Already we have calculated h is equal to x root 3. So same either we can write যেহেতু h, if h is equal to x root 3 already we have calculated. So from there x root 3 into root 3 is equal to 1000 minus x. From here we have calculate x is equal to 250 meters. So we got x is equal to 250 meters. Now from the from the equation number 1 we can put the value of the x, then we can get h is equal to what? Same as it is, we h is equal to x root 3, we put x is equal to 250 meters. That means h is equal to 253 meters. Or what is the h? Already we taken h is equal to the height of the airplane from the base, from the road. So that means now we can calculate it that the height of the airplane is 253 meters. So now this is the one condition we can calculate it. So now we will be calculating another condition. That condition is the both flock is same side of the airplane. Now it is we are calculated the both flock is opposite sides of the opposite side from the aeroplane. Now we will be calculate the same side of the aeroplane. We will be start. So same as it is, we will be make a drawing. Now মনে করি আমরা ছবি আঁকবো, মনে করি এ বিন্দু এরোপ্লেন যেমন আছে তেমনই, this is the B and this is the C, A both flock, and this distance is 1000 meter already given, and from here this is saying suppose 60 degree and this one is 30 degree. Actually this one should be 60 degree. Okay, whatever it is, this is the height BC AD, this is the height. So now we will be take that this angle, this triangle and this triangle, both of this. So now মনে এখন এবার লিখতে হবে, মনে করি এ বিন্দু থেকে এরোপ্লেন, সেখানে রাস্তায় দুটি ফলক বি এন্ড সি যাদের দূরত্ব 1000 মিটার 1 কিলোমিটার। তো এ বিন্দু থেকে একবার বি ফলককে দেখছে,
60 ডিগ্রি অবনতিকোণ তৈরি হয়েছে, একবার সি বিন্দু করে দেখছে 30 ডিগ্রি অবনতিকোণ তৈরি হয়েছে। তো এডি হলো তার উচ্চতা। মনে করি সিডি ইজ ইকুয়াল টু এক্স মিটার, সিডি ইজ ইকুয়াল টু এক্স, অতএব সিডি ইজ ইকুয়াল টু এক্স ধরছি, তাহলে বিডি ইজ ইকুয়াল টু 1000 প্লাস এক্স। তো নাও the angle is represented is angle is represented 60 degree and angle is represented 30 degree. So now what we will do? Now we will do triangle. First we taken triangle ABD. Suppose this is the M. So triangle ABD. ABD এর কি হবে? লম্ব হয়ে গেল AD is equal to H আর ভূমি is equal to BD is equal to 1000 প্লাস এক্স আর কোণ অলরেডি এম এ বি কোণ 60 ডিগ্রি, তাহলে এ বি ডি কোণও হবে। তাহলে এ বি ডি এই কোণটা হবে 60 ডিগ্রি। কেন? এটা জেড কোণ বা একান্তর কোণ। তো এম এ বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কোণ এ বি ডি। তাহলে একইভাবে tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব মানে এইচ বাই ভূমি ইজ বিডি, বিডি মানে 1000 প্লাস এক্স বা এইচ ইজ ইকুয়াল টু 1000 প্লাস এক্স ইন্টু √3। আবার একইভাবে এদিকে আমরা যদি অনুত্রিভুজটা নিই, ট্রায়াঙ্গেল ছোট ট্রায়াঙ্গেল এসিডি, এসিডি এর লম্ব ইজ ইকুয়াল টু এইচ, এটা লম্ব, আর ভূমি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এক্স আমরা ধরেছি, আর কোণ এম এ সি ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি দেওয়া আছে ইজ ইকুয়াল টু কোণ এসিডি। কেন? এই দুটো হচ্ছে একান্তর কোণ, এখানে লিখতে হবে একান্তর কোণ। অতএব tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হলো না এক্স ইন্টু √3, সরি এক্স ইন্টু 1/√3, তাহলে এইচ √3 ইজ ইকুয়াল টু এক্স। এইবার এখানে হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর 2 নম্বর সমীকরণ আমি কী করবো না এইচ ইজ ইকুয়াল টু আমি পেয়ে গেছি এইচ ইজ ইকুয়াল টু x/√3 করে দিচ্ছি। সিম্পল, দুটো এইচ ইজ ইকুয়াল টু x/√3, তাহলে শর্তানুসারে পাই বা কি 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ সমান হয়ে যাবে। তাহলে 1000 প্লাস এক্স ইন্টু √3 ইজ ইকুয়াল টু x/√3, বা √3 দিয়ে গুণ করলে কী হবে, তাহলে 3 ইন্টু 1000 প্লাস এক্স, তার মানে যদি 3 ইন্টু 1000 প্লাস এক্স করে দিই তাহলে কি এটা তো 3000 হয়ে যাবে। 3x ইজ ইকুয়াল টু এক্স, বা 3x যদি এদিকে চলে যায় তাহলে এই প্রথমে কোণটা ছিল 30 ডিগ্রি না, এ দিয়ে এটা ছোটো কোণ, এটা 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মানে কত 1/√3, তার মানে 100 প্লাস এক্স বাই √3, আর এইখানটা হবে 60 ডিগ্রি, এইটা হবে 60 ডিগ্রি, এখানটা 60, অ্যাকচুয়ালি এই কোণটা 60 ডিগ্রি, হ্যাঁ ভুল লেখা আছে, এটা 60 ডিগ্রি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু কত x√3, দুটোই আমি পেয়ে গেছি। এইচ মান তাহলে 100 প্লাস এক্স বাই √3 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু √3, বা এখানে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কত হবে না 1000 বা 1000 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3x, और এটা চলে 2x, আর 2x ইজ ইকুয়াল টু 1000, 2x ইজ ইকুয়াল টু 1000 বা x ইজ ইকুয়াল টু 500। তাহলে x এর মান 500 পেয়ে গেছি। আমাকে হাইট বের করতে হবে, আমি এখানে বসে দেবো। 2 নম্বর সমীকরণ কী বলছে না এইচ ইজ ইকুয়াল টু x√3 ইজ ইকুয়াল টু 500√3 মিটার, তাহলে 500√3 মিটার। So now we will be knows in English. Suppose as per second condition, A is the aeroplane and B and C is the both flocks, which is situated the same side of the aeroplane. So now the height is the aeroplane is AD, that is called that is suppose H, and also we suppose that CD is equal to X, that and BC is equal to 1000 meters given, that means BD is equal to 1000 plus X meter. So now the angle of depression is AMAB is equal to 30 degree, and about for that ABD angle same as is 30 degree.
because MA and BD is equal to is that both are parallel, and AB is the Chedak. And same the triangle ACD, MAC is equal to 60 degree. That means this is also 60 degree. So now we are going to do triangle ABD. Triangle ABD, triangle that is the perpendicular 8 and the H, and this is the base 1000 plus x, and this is the angle 30 degree. That means tan 30 is equal to perpendicular by base. The H is equal to 1000 plus x by root 3. That means H is equal to this on the H is equal to that. And now we taken the triangle ACD, that is the height is the H, and that is the perpendicular, and the Bhumi, this is the Bhumi, this is the base is CD. So now this angle is 60 degree, tan 60 is equal to so and so, H is equal to x root 3. That this is also H and this is also H. That means both of is equal. So for that one number equation is equal to two number equation. Then 1000 plus x by root 3 is equal to x into root 3. So this is calculated. X is equal to 500, and already we have calculated h is equal to x root 3. If h is equal to x root 3, that means the height is equal to 500 root 3 meters. So that is the Anka. So okay, thank you very much for watching this video, and be remember this make a strong foundation of the students of this you are watching on this channel, and subscribe this channel about the more getting the more and more questions answers about the not only class 10s, for the class 5 to 10. Okay, thank you very much. Good night.